গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9টা বাজতে 5 মিনিট বাকি। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে মনটা খারাপ। 5:30টার সময় অ্যাম্বুলেন্স এসে বসে আছে। আমার জায়ের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার বলেই দিয়েছিল হার্টের অবস্থা খুবই খারাপ, খুব কষ্ট পাচ্ছিল। কালকে 2বার গেছি দেখতে, খুব খারাপ লাগছিল দেখে। আমার এখানে আসতো, প্রায়ই এসে আমার সাথে বসে গল্প টল্প করতো। ছেলে মেয়ে আছে, একজন মেয়ে থাকে আমেরিকায়, ছেলে কোথায় যেন থাকে। দুজনে ডাক্তার, ছেলে বৌমা। অথচ একবারের জন্য আসেনি বাবা মাকে দেখতে। জানি না কী ব্যাপার ওদের ভিতরে, আমরা জানি না। তবে একটা কথাই বলতে চাই, সমস্ত ছেলে মেয়েদের, আমি মানলাম মা বাবা অন্যায় করেছে, তাদের ভালো। মা বাবা কোনো দিনই সন্তানের খারাপ চায় না। কেন যে এত 7-8 বছর হয়ে গেল, আগে ছিল ওই মধ্যপ্রদেশের ওই সাইডটাতে, তারপরে এখানে এসে এখানে দেওরের বাড়ি, দেওরের ছেলেই দেখাশোনা করে। এখানে এসে ছিল 7-8 বছর। একবারের জন্য ছেলে মেয়ে একবারের জন্য দেখতে আসেনি বা বাড়িতে পা রাখেনি যে আমার মা বাবা কেমন আছে। জানি না কে আর কিসের এত অনুরাগ ওদের আগুন। তবে একটাই ছেলে মেয়ের উদ্দেশ্যে বলতে চাই, তোমাদের মানুষ করেছে এত কষ্ট করে বাবা মা, তোমাদের পৃথিবীর আলো দেখিয়েছে। বাবা মার জন্য হলো অন্তত একটু কিছু হলেও করো, বাবা মাকে অন্তত একটু চোখের দেখাও তো দেখতে আসতে পারো। জানি না, এখন তো যোগাযোগ ব্যবস্থা কত ভালো হয়ে গেছে। মেয়ে থাকে আমেরিকায়। খুবই খারাপ লাগছে, সকালবেলায় উঠেই মনটা খারাপ হয়ে গেল। আর কি করা যাবে, যার যার নিয়তি। থাকলো আমাদের ভাসুরটা, থাকলো, সেও অসুস্থ, দেখাশোনা করার কেউ নেই এখানে। ওই দেওরের ছেলেই যা ডাক্তারখানায় নিয়ে যাওয়া, সেবা করা, সব ওই করে। কি বলবো, আর বলার কিছু নেই। তো বন্ধুরা, জানি না কতটুকু তোমাদের সাথে আজকে ব্লগ শেয়ার করতে পারবো, কিছু করতে মন চাইছে না। আমার কাছে আসতো, বসতো, গল্প করতো। কালকেও আমি 2বার গেছি। তো বন্ধুরা, জানি না কত দূরে ব্লগ করতে পারবো। তোমরা সাথে থাকো, পাশে থাকো। এই যে এখন নিয়ে যাবে বলে বাইরে তুলসী তলায় একটু রেখেছে, রেখে ভাসুরের মেয়ে আসলো নিয়ে যেতে। এর আগে ভাসুরের মেয়ে আসলো, ভাইয়ের বউ ছেলে আসলো, তারপরে নিয়ে গেল। শাঁখা সিঁদুর নিয়েই চিরকালের মতন বিদায় নিল। তোমরা সবাই আশীর্বাদ করে যেন পরলোকে গিয়ে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে। যতদিন বেঁচে ছিল ছেলে মেয়ের একটা চিন্তায় মনের মধ্যে কুড়ে কুড়ে খেয়েছে, কাউকে বলতেও পারতো না। পরের জন্মে যেন ভালো ছেলে মেয়ে পায়, বেশি শিক্ষিত না করে। শিক্ষিত তো করতেই হবে, তবুও জানি না কেন এরকম এদের, মানে এর একটা দৃষ্টান্ত। এই যে এখন গাড়িতে কি বলে, স্বর্গরথে নিয়ে যাচ্ছে, শান্তিপুরেই নিয়ে যাবে শ্মশানে। এই যে দাঁড়িয়ে আছে ফোন হাতে করে, এইটা ভিডিও কলে দেখাচ্ছে মেয়েকে। আমেরিকা থেকে মেয়ে ভিডিও কলে দেখছে। এখন বাজে 1:40। এই যাকে নিয়ে গেল, স্বর্গরথে করে নিয়ে গেল শান্তিপুর, মানে শ্মশানেই দাহ হবে। তো এই 12:30 নাগাদ গেছে। তারপরে স্নান করলাম, এসে স্নান ধান করে যে ভাত বসিয়েছি। সকালে তো টিফিন কিছু করিনি, চিড়া মুড়ি টুড়ি সব খেয়েছি। এখানে মটর ডাল বসালাম, আর এখানে ভাত সিদ্ধ দিয়ে বসিয়েছি। আলু, কাঁকরোল, ভেন্ডি সব সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আর ওই ভাসুরদের বাড়িতে তো রান্না হবে না, আমার পিসি শাশুড়ির বাড়ি, এটা আমাদের বাড়ির পাশেই একদম।
তো ভাসুর একটু ভাত খাবে, অল্প একটু অসুস্থ মানুষ, তাকে তো খেয়ে ওষুধগুলো ঠিক মতন খেতে হবে। ওদের বাড়িতে রান্না বাড়া রান্নার লোক আছে যদিও, তো যতক্ষণ না মানে চিতাই তুলছে ততক্ষণ তো রান্না করতে পারবে না। ওই জন্য আমি একটু রান্না করে ভাত দেবো, খেয়ে ওষুধ টষুধগুলো খাবে। এই দেখো মটরের ডাল আর আলু সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, কাঁকড়ো সিদ্ধ দিয়ে রান্না করেছি। আর এই যে পুকুরের জন্য কটা সামুদ্রিক মাছ ভাজা করলাম। ওই ভাসুর ওদের বাড়িতে তো রান্না করবে না, ওই জন্যে ভাসুরকেও একটু ভাত দিলাম। অসুস্থ মানুষ, খেয়ে তো ওষুধ খেতে হবে। ভাত সিদ্ধ, ডাল, তারপরে আলু খাবে না তো, সুগার টুগার আছে। ভেন্ডি সিদ্ধ, কাঁকরোল সিদ্ধ দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা খেয়ে নিই। এখন বাজে রাত 8:15। আমাদের চা টিফিন সব খাওয়া হলো। আজকে রাতে আবার একটু রান্না করতে হবে। দুপুরে বিশেষ রান্না করিনি, সিদ্ধ ভাত ডাল একটু করে রান্না খেয়েছি। ছেলে তো আমাদের পাশের বাড়ি, আমার বললাম পিসি শাশুড়ির বৌমা মারা গেছে, সে গেছিলো শ্মশানে, ওখান থেকে লুচি টুচি খাইয়ে চা ফেরার পথে। রাতে একটু মাছের ঝোল ভাত করতে হবে। সন্ধ্যায় রুটি করেছি আর মাছ ভেজা আছে, রাতে একটু ঝোল করবো আর ভাত করবো। বাড়ির পাশে একদম নিজেদের আত্মীয় মারা গেলে সেইভাবে রান্না খাওয়াও করতে ইচ্ছা করে না, একদম আমাদের ঘরের লাগোয়া ঘর। বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা আমি আজ এখানে শেষ করলাম। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। দেখতে থাকো, পরে আসছি।